নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কথা চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। আজকে আমি ডিম বিরিয়ানি করব। তো ডিম বিরিয়ানির জন্য এখানে আমি পেস্তা কেটে নিয়েছি, এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি। আর রাইসের জন্য এখানে ভাতটাও আমি ঝরতে দিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে আমি এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা রসুন কেটে নিয়েছি। আর এখানে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি আলুগুলো তো এখানে আমি তেলটা দেখো গরম করতে বসিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে এখন আমি আলুটা ভাজবো। তো তেলটা হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। তারপর আমি এখানে এই যে এক এক করে আলু ছেড়ে দিচ্ছি। এবার আমি এখানে আলুটা ভাজবো। ডিম বিরিয়ানির জন্য যা যা লাগে সরঞ্জাম আমার ঘরে যা যা ছিল আমি তাই কেটে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো। এটা আমি কোনো ভিডিও রান্না কোনো কুকিং কোনো ভিডিও শেয়ার করছি না, জাস্ট একটা ভিডিও আমি করেছি। আমি এটা কীভাবে করি ডিম বিরিয়ানি বাড়িতে সেটাই তোমার সাথে শেয়ার করলাম। তোমরা কীভাবে করো তোমরা একটু আমাকে বলো। তো আমার রান্নাটা ঠিক হয়েছে কিনা এটা আমাকে কমেন্ট করে জানিও। তো চলো রান্নাটা দেখতে থাকো। তো এখানে দেখো আমি আলুটা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ আলুটাকে একটু ভাজতে দেবো ভালো করে। তারপরে লাল লালচে হয়ে যাবে, তখন আমি সব যাবতীয় জিনিসগুলো তখন করব। তো চলো কিছুক্ষণ আমি আলুটাকে এখানে ভাজতে দিই লাল লাল করে। তারপর পরে তোমাদের সাথে এটা একটু আঁচটাকে একটু মিডিয়াম লো ফ্লেমে করে নেবে, কারণ বেশি লাল লাল বেশি পোড়া পোড়াও করবে না, বেশি লাল লালও করবে না, ঠিক আছে? তো চলো এখানে আমি আলুটা ভাজি ততক্ষণ। আর এখানে তো আমি পেঁয়াজ রসুন আদা সব কুটেই রেখেছি। তো তোমরা দেখতে থাকো চলো। আর আমি ডিমটা ততক্ষণ ছাড়িয়ে নিই। তো এই দেখো এখানে আমি অনেকক্ষণ পর আবার চলে এলাম তোমাদের সাথে। এই দেখো এখানে আলুটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়েছে, তার মাঝখানে আমি অনেক কিছু করে নিয়েছি, ডিম টিম ছাড়িয়ে নিয়েছি। তো এখানে দেখো আলুটা ততক্ষণে আমার ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করেই ভাজবে। আবার যেগুলো হয়নি সেগুলো একটু উল্টে উল্টে ভাজবে। আমি জাস্ট নর্মাল ঘরোয়া বিরিয়ানিটা করব, যা যা ঘরে আমার আছে সেসব দিয়ে করব। আর এই দেখো এখানে আমি আলুটাকেও তুলে নিয়েছি। আর আমি তেলের মধ্যে আমি ডিমটা ভেজে নেব। নুন হলুদ দেওয়া আছে, তার জন্য আমি আর দিলাম না। আর ডিমগুলো আমি এখানে এবার এক এক করে আস্তে আস্তে করে দিয়ে ভেজে দিচ্ছি, কারণ ডিমের পরিস্থিতি প্রচণ্ড খারাপ ছিল। তার জন্য আমি আস্তে আস্তে করে আঁচ কমিয়ে কমিয়ে ডিমটাকে হালকা করে ফ্রাই করে নিয়েছি। তোমরা এরকম করে করবে, দেখবে জিনিসটা ভালোও হবে আর খেতেও ভালো লাগবে। তো তোমরা দিতে থাকো, ডিমটা যতক্ষণ আমি ভেজে নিই। দেখো ডিমটাকে একটু নাড়ানাড়ি করে আমি এখানে লাল লাল করে ভেজে নিচ্ছি। অনেকটা হয়ে গেছে বলে আমি এপাশ ওপাশ করে উল্টে দিলাম, তোমরা এরমভাবে করবে। তো এই যে এখানে কিন্তু ডিমটাও ভাজা হয়ে গেছে অলরেডি। আর এই দেখো এখানে বেরেস্তাটাও ভেজে নিয়েছি অফ ক্যামেরা, ডিমটাও ভেজে নিয়েছি, কারণ সেটা তোমাদের সাথে ভিডিও করে আমি দেখাতে পারলাম না। আসলে এক হাতে ফোন নিয়ে করছি তো খুবই অসুবিধা হচ্ছে, তার জন্য তোমাদের সাথে আর দেখাতে পাচ্ছি না আমি খুব একটা ভালো করে। তো যেটুকু দেখাচ্ছি। আর এখানে দেখো ওই তেলের মধ্যেই আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, যা যা ছিল আমার কাছে। এখানে গোটা গরম মশলা নিয়েছি আমি, দারচিনি লবঙ্গ এলাচ একটা তেজপাতা এসবই নিয়েছি। আর এখানে কিন্তু আমি এখন ডিম কারিটা করব। আর এখানে দেখো আমি পেঁয়াজও দিয়ে দিলাম। এখন ডিম কারিটা আমি যে এখানে করব, তারপরে আমি লেয়ারটা বানাবো আস্তে আস্তে করে। তো তোমরা দেখো আমি ডিম কারিটাকে কীভাবে করছি সেটা তোমরা দেখো। এখানে আমি পেঁয়াজটাকে দিয়ে এবার একটু নাড়াবো, পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো। তো যতক্ষণ না ভাজা ভাজা হবে ততক্ষণ আমি আদা রসুন পেস্টটা যেটা করেছি ওটা আমি দেবো না। এখন আমি এটাকে কিছুক্ষণ 5 থেকে 10 মিনিটের মতন এই পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেবো। তো চলো পেঁয়াজটাকে ভাজা যাক। তো এখানে দেখো পেঁয়াজটা অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আর লাল 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 হালকা ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে। দেখবে তোমরা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু তোমরা ভাববে পেঁয়াজটা হয়ে গেছে। তো ব্রাউন কালার যখন চলে এসেছে তখন আমি এখানে আদা রসুন আর টমেটোটাকে একটু গ্রেট করে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। আমি আর বাটিনি, যেহেতু অল্প করে করছি তার জন্য এখানে আমি গ্রেট করে দিয়েছিলাম। তো এটা দিয়ে এবার আমি একটু ভালো করে নাড়াবো। আর এর মধ্যে কিন্তু একটু জল দিয়ে দেবে, কারণ জলটা যদি তোমরা দাও তাহলে আদাটা তলায় লাগবে না, তার জন্য একটু জল দিয়ে নাড়াবে, দেখবে আদাটা পোড়া লাগবে না। তো আমি এখানে একটুখানি জল অ্যাড করেছিলাম যে আদাটা যাতে পোড়া না লাগে। তো তোমরা এরকম করো, ওই আদা রসুনের পেস্টটা আদা রসুনের যেটা রেখেছিলাম ওটার মধ্যেই জলটা গুলিয়ে আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম। তোমরাও এরকম করতে পারো। তোমরা দেখতে থাকো কীভাবে কী করছি। তো এখানে দেখো আমার অনেকটা কিন্তু হয়ে গেছে। এরপরে আমি এখানে সব এক এক করে মশলা অ্যাড করব। আমি নর্মাল মশলা দিয়ে অ্যাড করছি। তো এখানে আমি প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম,
তোমরা তোমাদের পরিমাণ মতো সব কিছু অ্যাড করবে। এখানে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। আমার তোমরা লঙ্কার গুঁড়োটা কিন্তু তোমাদের ঝাল হিসাবে তোমরা তোমাদের পরিমাণ মতো যে যেরকম ঝাল খাও সেরকমভাবে লঙ্কার গুঁড়োটা এখানে অ্যাড করতে পারো। আমি এখানে ফার্স্টে হলুদ দিলাম, তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো, এরপরে দিচ্ছি আমি কালার মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। এটা জাস্ট কালারটা আনার জন্য একটু আমি হালকা বেশি দিলাম। আর এরপরে আমি এখানে একটু জল অ্যাড করছি। এখানে একটু স্বাদ মতো নুন তোমরা দিয়ে দেবে, যে যেরকম নুন খাও সেরকম স্বাদ মতো নুন দিয়ে দেবে। তারপরে এখানে আমি একটু জল দিই, এটাকে ভালো করে কষিয়ে নেবো। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভালো করে এটাকে কষাতে থাকবো, কষিয়ে নেব, ঠিক আছে? তো তোমরা দেখো। আর তোমরা তোমাদের মতো মশলা অ্যাড করতে পারো, আমি বেশি হিবিজি করলাম। আর তোমরা এখানে কিন্তু চিনিটা অ্যাড করতে পারো, যদি যে যেরকম হালকা মিষ্টি একটু পছন্দ করো। আর সেটা কিন্তু কালারের জন্য বা টেস্টের জন্য তোমরা চিনিটা অ্যাড করতে পারো। তো আমি এখানে চিনিটা অ্যাভয়েড করলাম, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে তোমার দাদা ভাই বা আমার শ্বশুরবাড়ি কেউ চিনিটা একটু বেশি অপছন্দ করে, আমি চিনিটা এখানে অ্যাভয়েড করেছি। তো তোমরা কিন্তু চিনিটা মানে চাইলে দিতে পারো, অবশ্যই দেওয়া যেতে পারে, অসুবিধা হবে না। তো আর আমি একটু এখানে বিরিয়ানি মশলা অ্যাড করলাম। বিরিয়ানি মশলাটা একটু দিতে হবে, কারণ তাহলে বিরিয়ানির যে গন্ধটা আছে মশলা সেটা আসবে, তার জন্য আমি বিরিয়ানি মশলাটা অ্যাড করলাম। আর এখানে আমি কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটা কষাতে থাকবে। তো চলো এটাকে ততক্ষণ কষা, যতক্ষণ না তেলটা ছাড়ে। তো দেখো এখানে তেলটা অনেকটা ছেড়ে ছেড়ে এসছে, এখানে দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে আমি এখন আলু দিয়ে দিলাম, ভেজে যে আলুটা রেখেছিলাম সেই ভাজা আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভাজা আলুটার সঙ্গে কিন্তু মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এটার সঙ্গে কিন্তু কষাতে হবে, তো এটার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিই। তো চলো। তো এখানে দেখো মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, অনেকটা কিন্তু তেল ঝরতে শুরু হয়ে দিয়েছে। তো এরকমভাবে তোমরা কষাবে যতক্ষণ তেল ঝরবে। তো আমি এখানে জলটা অ্যাড করে দিলাম, অল্প জল দিচ্ছি, কারণ আমি যেহেতু এটা বিরিয়ানির মধ্যে দেবো তার জন্য আমি আমার পরিমাণ মতন জল দিচ্ছি। বেশি গ্রেভি, একটুখানি হালকা গ্রেভি থাকবে। আর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য তোমরা একটু বেশি জল দিতে পারো, পরে কিন্তু জলটাকে টানিয়ে নেবে, নাহলে কিন্তু বিরিয়ানিতে দিতে অসুবিধা হবে। তো চলো এটাকে আমি কিছুক্ষণ জল দিয়ে একটু হালকা কিছুক্ষণ আলুটাকে সেদ্ধ হতে দিই, তারপর আমি পরে তোমার সাথে আবার আসছি। তো এই দেখো এখানে আমার ডিমটা হয়ে গেছে অলরেডি, তোমাকে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। এরকম আমার ডিমটা কারিটা হয়েছে দেখতে। তো তোমরা এভাবে করো, অবশ্যই তোমাদের টেস্ট হবে। আর এখানে আমি হাঁড়িটা গরম করে তেলটাকে গরম করে নিয়েছি, এখানে আমি এক এক করে লেয়ারটাকে বানাবো। তো চলো লেয়ারটাকে এক করে বানানো যায়। তো আমি পুরো তোমার সাথে শেয়ার করতে পারবো না, কারণ এক হাতে ফোন নিয়ে খুবই অসুবিধা হয় শেয়ার করতে, তো শেয়ার করতে পারবো না। যেভাবে করছি মানে হালকা তোমাদের মুখে বলে দিচ্ছি, সেভাবে তোমরা করো, অবশ্যই তোমাদের ভালো হবে বিরিয়ানিটা খেতে, আর দারুণ লাগবে। আর আমি কিন্তু এখানে বাসমতি চাল দিয়ে করছি না, আমি এখানে আমার ঘরে নিজস্ব চাল দিয়ে আমি এখানে করেছি। তো প্রথমে আমি এখানে রাইসটা দিয়ে দিচ্ছি। ফার্স্টে অল্প অল্প করে রাইসটাকে, মানে আমি যেরকম করবো, আমি এখানে বেশি লেয়ার করবো না, অল্প লেয়ার করবো, তার জন্য অল্প করে আমি এখানে রাইসটা দিয়ে দিচ্ছি। তো এই দেখো অল্প করে আমি এখানে রাইসটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে এক এক করে যা যা দেওয়ার সেগুলো আমি ইনভেস্ট করব। আর হ্যাঁ, তোমরা কিন্তু গোলাপ জল, কেওড়া জল, আতর এগুলো কিন্তু তোমরা আগে থেকে রেডি করে রাখবে। আমি যেমন দুধের মধ্যে গোলাপ জল, কেওড়া জল, আতর আর একটুখানি কালার মশলা দিয়ে আমি একটু গুলে রেখেছিলাম। তোমরা এভাবে গুলে রেখো। তো এখানে আমি আলু দিয়ে দিচ্ছি, ডিমটাকে দেবো না এখন, ডিমটাকে পরে দেবো একদম সবার লাস্টে। তো আলু দিয়ে গ্রেভি দিয়ে তারপর এখানে একটু ঘি দেবো, তারপর বিরিয়ানি মশলা যে মানে যা যা দেয়, তারপর ব্রেস্তা এইভাবে দিয়ে আমি পুরোটা লেয়ার করব। পুরো লেয়ারটা করে লাস্টে আমি কিন্তু ডিম দিয়ে আলু দিয়ে করব। তো যা যা বললাম এর বেস্তা দিচ্ছি, এরকমভাবে সব লেয়ারটা কমপ্লিট করবো, বিরিয়ানি মশলা সব দিয়ে, তারপরে ঘি দিয়ে আর লাস্টে কিন্তু আমি ওই যেটা বললাম করে রেখেছি দুধ দিয়ে মানে কালো মশলা দিয়ে, ওটা আমি দিয়ে দেবো। তো এইভাবে পুরো লেয়ারটা কমপ্লিট করে নিচ্ছি। তো তোমরা এইভাবে করো, তো কেমন হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো এই দেখো এটা হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক। তো তোমরা এইভাবে করো, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না। আর তোমরা কীরমভাবে ডিম বিরিয়ানি বানাও সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না, আর কমেন্ট করবে। তো চলো টাটা, বাই বাই, আবার তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে আসছি। টাটা।